আপনি কি জানেন কুরআনের এমন একটি আয়াত আছে যেটি নাজিল হওয়ার পর সাহাবায়ে কিরাম কেঁদে ফেলেছিলেন। একটি আয়াত যা পাপীদের জন্য আশার আলো আর হতাশ হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি সান্ত্বনা। আজ আমরা জানব কোন সেই আয়াত যাকে আলেমগণ কুরআনের সবচেয়ে আশাবাদী আয়াত বলে আখ্যা দিয়েছেন। ভাবুন তো, যে সাহাবারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যাদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়, তারাও কেন কেঁদে ফেললেন এই আয়াত শুনে? এই প্রশ্নই আমাদের আজকের আলোচনার মূল। আমরা সবাই বাহ্যিকভাবে হাসি, কিন্তু ভেতরে ভেতরে কত পাপের বোঝা বহন করি তা কি কেউ জানে? অনেক সময় নামাজে দাঁড়িয়েও অন্তর কেঁপে ওঠে, এই পাপ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? গোপন গুনাহ, অতীতের ভুল আর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে হৃদয় ভারী হয়ে যায়। তখন মনে প্রশ্ন জাগে, আমার মতো একজন গুনাহগারের ক্ষমা পাওয়ার আদৌ কোনো আশা আছে? আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন এই মহা আশার আয়াত, সূরা আজ-জুমার আয়াত ৫৩। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত শুনেই সাহাবারা কেঁদে ফেলেছিলেন। শেষ কথা, অনুপ্রেরণা, এই আয়াত আমাদের বলে দেয়, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, যদি তওবা করেন, আল্লাহর দরজা এখনও খোলা। হতাশা নয়, ফিরে আসুন আল্লাহর দিকে, কারণ আল্লাহর রহমত আপনার সমস্ত পাপের চেয়েও বড়। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।